ফুটবলে ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকা এখন অতীব গুরুত্বপূর্ণ। আগে যেহেতু এই পজিশনটি ছিল কম স্পেশালাইজড, এখনকার দিনে এটি আক্রমণ ও ডিফেন্সের মধ্যে একটি ভারসাম্য তৈরি করার জন্য অপরিহার্য। ডিফেন্সিভ মিডফিল্ডাররা দলের রক্ষণের সাথে গভীরভাবে যুক্ত থেকে আক্রমণ ঠেকানোর পাশাপাশি খেলা গড়ে তোলেন, আক্রমণের সুযোগ তৈরি করেন এবং মাঝে মাঝে দুর্দান্ত থ্রু বলও প্রদান করেন। সুতরাং এই পজিশনে খেলতে হলে যে দক্ষতা ও কৌশল প্রয়োজন তা সহজেই বোঝা যায়। আজ জানাবো বর্তমান সময়ের শীর্ষ 10 সেরা ডিফেন্সিভ মিডফিল্ডারের সম্পর্কে, যারা তাদের ক্লাব ও দেশের জন্য অপরিহার্য হয়ে উঠেছেন। তালিকায় 10 নম্বরে যার নাম রয়েছে তিনি ক্যাসিমিরো। প্রিমিয়ার লিগে তার সাম্প্রতিক পারফরমেন্সের কারণে কিছুটা সমালোচিত হলেও ইউনাইটেডের ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসিমিরোর দক্ষতা অস্বীকার করা যায় না। রিয়াল মাদ্রিদে তার সময়কার অসাধারণ পারফরমেন্সের পর ইউনাইটেডে তার সেরা ফর্মে ফিরতে কিছুটা সময় লাগছে, তবে তিনি এখনও বিশ্বমানের খেলোয়াড়। এরপর এনজো ফার্নান্দেজ। চেলসির 23 বছর বয়সী আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ কেবল একজন বিশ্বকাপ বিজয়ী নয়, বরং তার দক্ষ পাসিং এবং খেলার নির্দেশনায় চেলসির মূল স্তম্ভ হয়ে উঠেছেন। তার স্পষ্টতা এবং দৃষ্টিভঙ্গি তাকে সেরা ডিফেন্সিভ মিডফিল্ডারদের মধ্যে স্থান দিয়েছে। রিয়াল মাদ্রিদের এডুয়ার্ডো কামাভিঙ্গা ডিফেন্সিভ মিডফিল্ডে তার যথাযথ ট্যাকল এবং পাসিংয়ের জন্য পরিচিত। তার 2.2টি ট্যাকল এবং একটি ইন্টারসেপ্ট প্রতি ম্যাচে দলের জন্য বড় অবদান রাখে। তিনি রিয়াল মাদ্রিদে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। নিউক্যাসলের ব্রুনো গুইমারাইস তার কাজের প্রতি দুর্দান্ত মনোযোগ এবং শারীরিক শক্তির জন্য পরিচিত। তার দুর্দান্ত স্ট্যামিনা এবং মিডফিল্ডে প্রতিরোধ গড়ে তোলার ক্ষমতা তাকে সেরা ডিফেন্সিভ মিডফিল্ডারদের মধ্যে সামিল করেছে। বায়ার্ন মিউনিখের জোয়াও পালহিনহা তার শক্তিশালী ট্যাকল এবং দক্ষ পাসিংয়ে দলের অমূল্য সদস্য। তার উচ্চতা এবং শারীরিক শক্তি তাকে ম্যান টু ম্যান ডিফেন্সে বিশেষভাবে সক্ষম করে তোলে, আর তার মাপা পাসিং তার খেলার গভীরতা তৈরি করে। এনগোলো কান্তে বিশ্বের অন্যতম সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার। তিনি শুধু প্রতিরক্ষা গড়ে তোলেন না, বরং আক্রমণের ক্ষেত্রেও অসাধারণ ভূমিকা পালন করেন। তার অভাবনীয় শারীরিক সক্ষমতা এবং ট্যাকল করার দক্ষতা তাকে যে কোনো দলের জন্য অপরিহার্য করে তোলে। রিয়াল মাদ্রিদের অরেলিয়েন্তো চুয়ামেনি তার দীর্ঘ পাসিং, বল নিয়ন্ত্রণ এবং খেলার প্রতি গভীর সচেতনতার জন্য প্রশংসিত। তিনি মিডফিল্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং তার সাম্প্রতিক পারফরমেন্স তাকে অন্যতম সেরা বানিয়ে তুলেছে। আর্সেনাল এবং ইংল্যান্ডের মিডফিল্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ডেকলান রাইস তার রক্ষণাত্মক দক্ষতার পাশাপাশি আক্রমণাত্মক দিকেও অবদান রাখেন। তার ক্রমাগত উন্নতি তাকে শীর্ষ সেরা খেলোয়াড়দের মধ্যে স্থান দিয়েছে, যদিও কিছু কার্ডের কারণে তার খেলা মাঝে মাঝে ক্ষতিগ্রস্ত হয়েছে। বায়ার লেভারকুসেনের গ্রানিতো শাখা তার শক্তিশালী পাসিং, ট্যাকলিং এবং কৌশলী খেলায় অপরিহার্য। এছাড়াও তার অসাধারণ পারফরমেন্স ইউরোতে তাকে আন্তর্জাতিক মানের একজন মিডফিল্ডার হিসেবে প্রমাণিত করেছে। এবং ম্যানচেস্টার সিটির রদ্রি বর্তমানে বিশ্বের সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে পরিচিত। তার 92.9% পাসিং অ্যাকিউরেসি, দুর্দান্ত ট্যাকলিং এবং বল পুনরুদ্ধারের ক্ষমতা তাকে বিশ্বসেরা করে তুলেছে। তার নেতৃত্বে সিটি পরপর 4টি প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে, যা তার দক্ষতার সেরা প্রমাণ। এই তালিকায় স্থান পাওয়া প্রত্যেক খেলোয়াড়ই আজকের ফুটবলে ডিফেন্সিভ মিডফিল্ডের মূল স্তম্ভ। তাদের ভূমিকা দলের রক্ষণের জন্য অপরিহার্য এবং তারা মাঠে প্রতিটি মুহূর্তে নিজেদের প্রতিভা প্রদর্শন করেন।